হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋত্বিকাস সাম মোমেন্ট। আজকে সানডেতে সবার বাড়িতেই চিকেন হয়, চিকেন মাটন এগুলোই বেশিরভাগ হয়, মাছও হয়। তো আমার বাড়িতেও চিকেন হয় অলওয়েজ, প্রত্যেক সানডে করে। তো আজকে মা হঠাৎ করে ভেটকি মাছ এনেছে, কারণ আমি ভেটকি মাছ খেতে খুব ভালোবাসি। বিয়ে বাড়ি ছাড়া তো সেরকম খুব একটা খাওয়া হয় না, সেই জন্য তো মা ভেটকি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছে আগে কলের জলে। দেন এটার মধ্যে একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখবে, সাথে টক দই। এই যে এবার হলুদের গুঁড়োটা দিচ্ছে, নুনটা দিয়েছিল আগেই, এবার প্যাকেট কেটে দইটা দিচ্ছে, দিয়ে ম্যারিনেট করে সুন্দর করে রেখে দেবে খানিকক্ষণ। আজকে অ্যাকচুয়ালি এটা মা পেঁয়াজ কলি দিয়ে করবে, মানে পেঁয়াজ কলি দিয়ে ভেটকি সর্ষে এটার নাম। মা ম্যারিনেট করছে, ম্যারিনেট করে বিষয়টাকে তুলে রেখে দেবে ঢাকা দিয়ে। এই যে ম্যারিনেট করা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেবে। এবার মা শিলের মধ্যে গোটা কালো সর্ষে ভিজিয়ে রেখেছিল আগে থেকে, সেটা বেটে নিচ্ছে ভালো করে। শিলে বাটা রান্না না ভীষণ টেস্টি হয়, ওই জন্য মা শিলেই বাটে, মিক্সচারে বাটে না। পেঁয়াজ একটু বেটে নিচ্ছে। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছে। এরপরে পেঁয়াজকলিগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। মা সবজি হিসেবে আর কিছু ইউজ করেনি সেরকম কিছু। পেঁয়াজগুলো যে কেটে রাখা কয়েকটা পেঁয়াজ ছিল, কিছুটা বেটেছে, কিছুটা ভাজার জন্য দিয়ে দিয়েছে পেঁয়াজকলির সাথে। মা আলু ঠালু কোনো ভেজিটেবলস দেয়নি, সে শুধুই পেঁয়াজকলি দিয়ে রান্না করবে বলে ঠিক করেছে। তো পেঁয়াজকলিগুলো দিয়ে দিয়েছে। তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবে। মা আসলে রান্না করতে করতে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে এখন আর মানে নিজেই পরিমাণ মতো সব কিছু দিয়ে দেয়, প্যাকেট থেকেই দিয়ে দেয় কেটে, আর আলাদা করে কন্টেনারে রেখে সেইভাবে চামচ দিয়ে দেয় না। তো যাই হোক, এবার পেঁয়াজ যেটা বেটেছিল সেই বাটাটা দিয়ে দিল, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে। দেন এরপর একটু নুন অ্যাড করলো। নুনটা দিলে না তাড়াতাড়ি জিনিসটা মজে যায়, আর পেঁয়াজকলি তো এমনিতেও নরম সবজি, তাড়াতাড়ি যেন মজে না যায় সেই জন্য নুনটা পরে দিল। এরপরে দিয়ে দিচ্ছে কাশ্মীরি রেড চিলি মির্চ, ঝাল হওয়ার জন্য। যেহেতু কাঁচা লঙ্কা বাটেনি, কাঁচা লঙ্কা মনে হয় মা ফেলে আর কি দেবে। এরপরে বেটে রাখা সর্ষেটা দিয়ে দিল। কালো সর্ষে মা ইউজ করেছে, কারণ সাদা সর্ষে থেকে কালো সর্ষে বাটাটা বেশি টেস্টি হয়। একটু জুম করে দেখালাম ভালো করে বোঝার জন্য। ওই বেটে রাখা জলটা দিয়ে দিচ্ছে, মশলার জলটা দিয়ে এবার একটু নাড়িয়ে নেবে ভালো করে। দেন ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে। মাছটা এতক্ষণ ম্যারিনেট করে রাখা হয়েছিল, প্রায় মাছটা এত নরম হয়ে গেছিল, খুব সুন্দর লেগেছে খেতে। এবার মা একটু দই ফেটিয়ে নিচ্ছে মশলা বাটিতে, এবার দিয়ে দিচ্ছে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিচ্ছে। এবার দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে। দেন জল দিয়ে, মশলার জল ঢল দিয়ে আবার ঢাকা দিয়ে ভাপে দিয়ে দেবে। তারপরে ফেলে রাখা দুটো কাঁচা লঙ্কা, দুটো পাকা লঙ্কা কেটে কেটে দিয়েছে। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবে। তারপরে লাস্টে একটুখানি চিনিও অ্যাড করেছে, সামঞ্জস্যতাটা বজায় রাখার জন্য রান্নার। এবার এই যে ঢাকা দিয়ে দিল, ঢাকা দিয়ে ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছে যেন ভাপে ভাপে ভালো সিদ্ধ হয়। তারপর ঢাকা তুলেই একটু নেড়েই কড়াই থেকে নামিয়ে দিলেই রেডি ভেটকি সর্ষে, পেঁয়াজকলি দিয়ে ভেটকি সর্ষে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবসময় এরকম সাথে থেকো, পাশে থেকো। ভালো লাগলে ভিডিও লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্টস করো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।